ইরানের পরমাণু ইস্যু নিয়ে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয় তেহরান। এর কয়েকদিনের মাথায় আজ দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এবারের বৈঠকে তিনি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে গেছেন। এই বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জেনেভায় গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। তিনি আরও বলেন, তার বিশ্বাস ইরান একটি চুক্তি করতে চায়। বৈঠকের আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, সমঝোতা হলে তা হতে হবে দেয়ানিয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসিয়ের সঙ্গে দেখা করেন আরাকচি। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার চায় আইএইএ। যদিও তেহরান জানায়, বিকিরণের ঝুঁকি থাকায় নির্দিষ্ট প্রোটোকল মেনে পরিদর্শন করতে হবে। একই সময়ে হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করেছে ইরানের আইআরজিসি। মহড়ার নাম দেওয়া হয়েছে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ। মহড়াটি তদারকি করেন কমান্ডার মোহাম্মদ পাকপুর। অন্যদিকে ওমান উপকূলে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এছাড়া মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে আরেকটি রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মনিরুজ্জামান বাবু, ৭১।